আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কারণে রোজা রাখা জায়েজ নেই, যে কারণে রোজা রাখা জায়েজ নেই। আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, মনে রাখবেন যে এখানে মনে রাখতে হবে আমি রোগাক্রান্ত হয়ে গেলাম, কঠিন বেমার হয়ে গেল। যদি রমজান মাসে রোজা রাখি রোগ বেড়ে যেতে পারে। আমার সময় আসিয়া গেল বন্ধুরে, কুষ্ঠ বেমার ভালো হয় না, ডাক্তারে কবিরাজে ভালো করতে পারলো না। যদি আমি রোজা থাকি আমার বেমার বৃদ্ধি হইতে পারে। এই যে মায়েরা, এত সুন্দর গাছ তোমরা দেখতাছাও, এই যে গাছ সবে কত রাইতে এই গাছে সেজদা করবে। এই যে ফুলের গাছ দেখতাছাও, এত সুন্দর ফুলের গাছ, যখন সবে কত আসিয়া যাবে এই ফুলের গাছ সেজদা করবে, ফুলের গাছ সেজদা করবে সবে কত রাইতে আল্লাহর কাছে কানবো। গাছে সেজদা করে সবে কদরে, আর আমরা শুইয়া শুইয়া রাত কাটাইয়া দেই। আমার মায়েরা, ওই সবে কদর রাইতে তোমরা শুইয়া শুইয়া থাকা চলবে না। 21 তারিখ 25 তারিখ 23 তারিখ 21 তারিখ 23 তারিখ 25 তারিখ 27 তারিখ 29 তারিখ এই কটা দিন জায়গা জায়গা আল্লাহর উপাসনা করবা। বিশ্বের জমিনে যত বড় বড় গাছ আছে মা, যত বড় বড় গাছ আছে সমস্ত গাছ আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবে। যত গাছ দুনিয়ার মধ্যে আছে সমস্ত গাছ আল্লাহর হুকুমে সেজদায় পড়ে যাবে। তাই সবে কদরাই জায়গা জায়গা উপাসনা করবা। 83 বছর 4 মাস বন্ধু এই করলে যত নেকি হয় অত নেকি আল্লাহ আমল নামায় দান করে দিবি। বন্ধুরে, সেই ক্ষেত্রে রোজা রাখা জায়েজ হবে না, কারণ এমন কঠিন বেমার হইতে হইতে যদি আমি মরিয়া যাই আমার জানটা বাঁচানো ফরজ। যদি আমি বাইসা থাকতে পারি বন্ধু কত রোজা থাকবো। এই জন্যই আরে বন্ধুরে, সেই ক্ষেত্রে রোজা রাখা জায়েজ হবে না, কারণ কঠিন কঠিন বেমার হয়ে গেছে। বেমারটি আল্লাহ মুক্ত করুক, ভালো হয়ে যায়, তারপরে রোজা থাকবো। সুবহানাল্লাহ। কথা হইতেছে যদি রোজা রাখলে রোগ দুরারোগ্য হয়ে যায়, আরো কঠিন হয়ে যায়, হ্যাঁ, নাইবে মৃত্যুর আশঙ্কা হয়ে যায়। রোজা থাকলে মৃত্যুর সম্ভাবনা বেশি, যে মরিয়া যাব এই মতন অবস্থা হয়ে গেল, তবে রোজা জায়েজ হবে না। রোজা থাকা জায়েজ নাই, ওই ক্ষেত্রে রোজা না থাকাই ভালো। রোগারোগ্য লাভ করার পর রোজা রাখা জায়েজ হবে। যখন কঠিন রোগ আমার হাইরা গেল তারপরে আমি রোজা রাখবো। সুবহানাল্লাহ। কিন্তু কাল্পনিক খেয়ালে রোজা ছাড়া জায়েজ হবে না। বন্ধুরা, আমি একটা জায়গা গেলাম, বন্ধু খারাপ পাইবেন না, আমি আসামের আমির হামজা, এই যে জায়গায় জায়গায় যাই মা,
একজন ব্যক্তি জীবনে রোজা থাকে না, একটা বিড়ি ধরাইছে বাজন, বিড়ি টানতাছে, ধুমা বাড়ি হইতাছে। রোজার মাসে বিড়ি খাইতাছ বন্ধু, যে বিড়ি টানতাছে, ধুমা বাইরে হইতেছে, বিড়ি খাইতেছে, তারপরে একটা রোজাদার দুইটা রোজা খাড়ায়া রইছে, তাদের নাকে মুখে এই বিড়ির গন্ধ গেতাছে। ওই মানুষটার বেশি গুনাহ হয়ে যাবি। তুই যে রোজা থাকলি না, রোজা থাকলি না, তার যতহানি গুনাহ ছিল তাতে বেশি গুনাহ তোমার হয়ে যাইব। তুমি যে বিড়ি টানতাছাও, মাইসে দেখতাছে, মাইসে নাই কানে গন্ধ যাইতাছে, তুমি অহংকার করলা, টিটকারি করতাছাও, আল্লাহর ধর্মকে তুমি অবহেলা করলা, রোজাকে অবহেলা করলা বাজুন। তুমি বিড়ি খাও, যাই খাও, যাই খাও, ঘরে কপাট দিয়া তুমি খাও, কেউ তোমারই দেখবে না। এখন কথা হইতেছে, মুসলিম দিনদার ডক্টর যদি সার্টিফিকেট দেয় রোজা তোমার ক্ষতি করবে, তখন রোজা ছাড়তে হবে। মুসলিম ডাক্তার কোরআনের বিষয় জানে, হাদিসের বিষয় জানে, সে যে কয়েকটা সার্টিফিকেট দিয়ে দিল, তুমি যে রোজা রইছাও, এই রোজা থাকলে তুমি এমন করে বেমার হয়ে যাবে, বৃদ্ধি হবে, তুমি মরিয়া যাইবে, এই ক্ষেত্রে তুমি রোজা রাখিও না। যদি ডাক্তারে এই কথা বলে সার্টিফিকেটে, তাহলে রোজা থাকা যায় হবে না, রোজা না থাকাই ভালো, কারণ জীবনের আশঙ্কা আছে, মৃত্যুর আশঙ্কা আছে। চিকিৎসক ডক্টর নাইবা কবিরা শরীয়ত মানে না, সে ডক্টর কাফের, আল্লাহকে বিশ্বাস করলো না, এমন ডাক্তারের কাছে গেল, এমন ডাক্তারের কাছে গেছাও, ওই ডাক্তার কাফের ডাক্তার, কোরআনকে বিশ্বাস করে না, নবীর হাদিসকে মানতাছে না, শরীয়ত মানতাছে না, ছোট্ট একটা বেমার হয়ে গেছে, তাদের ডাক্তারে কইতাছে, ও রোগী রে, তুই আহারে দিনে খাইতে হবে, দিয়ে রোজা থাকতে পারবা না, এই মেডিসিন খাইতে হবে। কিন্তু ওই ডাক্তার কাফের, আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করতেছে না, ওই ডাক্তারের কথা শুনিয়া রোজা ভাঙ্গা যায় হবে না। ছোট্ট একটা বেমার, একটা ট্যাবলেট তুমি রাইতেই খাইতে পারো, তুমি কেন দিনে খাইবা? ওই ডাক্তারের কথা শোনা যাবে না, ওই করিবাজের কথা শোনা যাবে না। ডাক্তার করিবা যদি এইরকম কয়, সে কোরআন হাদিস মানতাছে না, শরীয়ত মানতাছে না বাজন গো, ওই ডাক্তারের কথা শুনিয়া তুমি রোজাটা নষ্ট করিও না।